আজকের এই এক্সপ্লেনারে স্বাগতম। মানুষের জীবনের অন্যতম গভীর আর জটিল একটা আবেগ হল প্রথম ভালোবাসা, আর তার চেয়েও বেশি কষ্টকর হল সেই ভালোবাসা চোখের সামনে ভেঙে যাওয়া। আজ আমরা অপেক্ষার শেষ নেই নামের দারুণ একটা ইমোশনাল আর সাইকোলজিক্যাল ন্যারেটিভকে একদম ব্যবচ্ছেদ হব। এই গল্পটা শুধু সাধারণ কোনো বিচ্ছেদের গল্প নয়, বরং এটি বিশ্বাসভঙ্গ, নীরব দীর্ঘশ্বাস আর নিজের সাথে একটা নীরব বোঝাপড়ার অত্যন্ত সুগঠিত চিত্র। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটা স্বপ্ন তিল তিল করে গড়ে ওঠে আর কিভাবে বাস্তবতার একটা কঠিন আঘাতে সেটা ভেঙে চুরমার হয়ে যায়। সব গল্পে হ্যাপি এন্ডিং থাকে না, কথাটা আমাদের খুব পরিচিত, তাই না? রিয়েল লাইফ তো আর রূপকথা নয়। অনেক গল্পের শেষটা হয় শুধুই নীরবতা আর না বলা অনেক কষ্ট দিয়ে। আজকের এই আয়োজনে আমরা এই না বলা বেদনার পেছনের সাইকোলজিটাই একটু ডিকোড করে দেখার চেষ্টা করব। অধ্যায় এক সাধারণ মেয়ের স্বপ্ন। গল্পের প্রোট্যাগনিস্ট মেঘলা, তার মনের সবচেয়ে গভীর অথচ সাধারণ চাওয়াটা কী ছিল জানেন? জীবনে এমন একজন থাকুক যে তাকে মন থেকে সত্যি ভালোবাসবে। ব্যাস এটুকুই। তার কোনো আকাশচুম্বী স্বপ্ন বা বিশাল কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না। আর সবচেয়ে ট্র্যাজিক ব্যাপারটা হলো, তার এই সহজ সরল আর ইনোসেন্ট ইচ্ছাই পরবর্তীতে তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। মানে যখন আমাদের চাওয়াগুলো খুব বেসিক আর আনকন্ডিশনাল হয়, তখন সেখানে আঘাত লাগলে ক্ষতটাও কিন্তু হয় সবচেয়ে গভীর। অধ্যায় 2, ভালোবাসার মোহ। কলেজ লাইফের সেই দিনগুলোর কথা একটু ভাবুন। গভীর রাত পর্যন্ত ফোনে কথা বলা, হঠাৎ একসাথে বৃষ্টিতে ভেজা, বা ধরুন ভবিষ্যতে টুকটাক স্বপ্ন বোনা। এগুলো শুনতে খুব ক্লিশে বা সাধারণ মনে হলেও একটা রিলেশনশিপের শুরুতে এগুলোই কিন্তু সবচেয়ে স্ট্রং ফাউন্ডেশন তৈরি করে। মেঘলা আর রাহাতের বন্ডিংটাও ঠিক এইভাবেই একটা অটুট রূপ নিয়েছিল। এই ছোট ছোট সুখের স্মৃতিগুলোই মেঘলার চারপাশে এমন একটা ভালোবাসার মোহ বা ইলিউশন তৈরি করে ফেলে, যা তাকে রিয়ালিটি থেকে একদম দূরে সরিয়ে দেয়। আর এই মোহটা একদম পিকে পৌঁছায় কখন? যখন রাহাত একটা চূড়ান্ত প্রমিস করে বসে, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না। এই একটা মাত্র ডায়লগ মেঘলার মনে ফরএভার বা চিরকাল শব্দটার একটা ভ্রান্ত ধারণা একদম পার্মানেন্টলি গেঁথে দেয়। আসলে ইমোশন যখন তুঙ্গে থাকে, তখন এই ধরনের কথাগুলোকে একেবারে বেদ বাক্য মনে হয়। ভালোবাসা মানুষকে একটু অন্ধ করেই দেয়, আর এই অন্ধ বিশ্বাসটাই শেষ পর্যন্ত তার জন্য একটা বিশাল ট্র্যাজেডি ডেকে আনে। অধ্যায় 3, হঠাৎ পরিবর্তন। যে কোনো সম্পর্ক কিন্তু একদিনে ভাঙে না। কিছু রেড ফ্ল্যাগ বা সিগন্যাল থাকে, যা একটা কন্টিনিউয়াস প্রসেস। যেমন ধরুন, প্রথমে কথা বলার ফ্রিকোয়েন্সি কমে যাওয়া, এরপর মেসেজের রিপ্লাই আসতে লেট হওয়া, আর সবসময় আমি খুব বিজি টাইপের অজুহাত দেখানো। রাহাতের এই চেঞ্জগুলো কিন্তু কোনো র্যান্ডম ঘটনা ছিল না। এগুলো ছিল ইমোশনাল ডিস্টেন্স বা মানসিক দূরত্বের একদম ক্লিয়ার কাট সাইন। মেঘলার সাবকনশিয়াস মাইন্ড বুঝতে পারছিল যে কিছু একটা গণ্ডগোল হচ্ছে, কিন্তু ওই যে সে ঠিক ধরতে পারছিল না বা মানতে চাইছিল না। মাঝে মাঝে নীরবতা সবচেয়ে বড় আর সবচেয়ে ভয়ঙ্কর উত্তর। মেঘলা যখন একদম মরিয়া হয়ে জানতে চাইল কি হয়েছে, তখন রাহাতের দিক থেকে উত্তর এলো একদম শীতল, কিছু না। চিন্তা করে দেখুন সিচুয়েশনটা। যখন একটা সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে, কিন্তু অপর দিকের মানুষটা সেটা সরাসরি স্বীকার করছে না, এই ধোঁয়াশাটা যে কি পরিমাণ মেন্টাল টর্চার, সেটা শুধু ভুক্তভোগীরাই জানেন। এটা আসলে সত্যিটাকে অস্বীকার করার একটা নিদারুণ কষ্ট। অধ্যায় 4, কঠিন বাস্তবতা। এবার একটু পাশাপাশি দুটো সিনারিও কল্পনা করি। একদিকে সেই পুরনো আবেগমাখা প্রতিশ্রুতি, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না, আর ঠিক তার বিপরীতে সম্পর্কটা শেষ করার সেই ফাঁপা এক্সকিউজ, আমি তো বাধ্য, আমার ফ্যামিলি রাজি হচ্ছে না। এই কন্ট্রাস্টটা কতটা পাওয়ারফুল খেয়াল করেছেন? পরিস্থিতি বদলালে কিভাবে ওই ফরএভার প্রমিসগুলো একেবারে ঠুনকো অজুহাতে পরিণত হয়। আসল সত্যিটা হলো, রাহাত যখন অন্য একজনের সাথে সম্পর্কে জড়ায়, তখন সে এই ফ্যামিলির কার্ডটা প্লে করে নিজেকে জাস্ট দায়মুক্ত করতে চেয়েছিল। সবকিছু যখন পরিষ্কার হয়ে গেল, প্রতারণা ধরা পড়ার পর মেঘলার শেষ প্রশ্নটা ছিল খুব সিম্পল কিন্তু হার্ট ব্রেকিং। তাহলে আমি কি ছিলাম? আর এর উত্তর শূন্য, পিনপতন নীরবতা। এই এক্সপ্লেনারের সবচেয়ে ক্রুশিয়াল পয়েন্টটা এখানেই। এই যে কোনো ক্লোজার না পাওয়া, যখন একটা সম্পর্ক এমন কোনো কনক্লুশন ছাড়াই শেষ হয়ে যায়, তখন যাকে ফেলে যাওয়া হয় তার জন্য সেখান থেকে বেরিয়ে আসাটা লিটারালি ইম্পসিবল হয়ে পড়ে। এই সাইলেন্সটাই মেঘলাকে এক অন্তহীন অপেক্ষার লুপে আটকে ফেলে। অধ্যায় 5, অপেক্ষার অবসান। মেঘলার ইমোশনাল টাইমলাইনটা যদি আমরা একটু ব্রেকডাউন করি, ফার্স্ট ইয়ারে জাস্ট ফ্রেন্ডশিপ, সেকেন্ড ইয়ারে এসে ভালোবাসার স্বীকারোক্তি, আর থার্ড ইয়ারে ট্র্যাজিক বিট্রিয়াল। কিন্তু সবচেয়ে ভয়াবহ পার্ট হলো লাস্ট ফেজটা। মানে কয়েক বছর কেটে গেছে, পৃথিবী নিজের গতিতে এগিয়েছে, রাহাত তার নতুন লাইফ নিয়ে একদম সেটেলড, কিন্তু মেঘলা সে এখনও ঠিক সেই পয়েন্টে স্টাক হয়ে আছে। তার কাছে সময় যেন ফ্রিজ হয়ে গেছে। ওই পুরনো মেমোরিজগুলোর মধ্যেই সে আটকে আছে, এই আশায় যে রাহাত হয়তো একদিন ফিরে আসবে, নিজের ভুল স্বীকার করবে। তবে মেঘলার এই জার্নি থেকে একটা বিশাল বড় লাইফ লেসন উঠে আসে। লেসনটা হলো, আমাদের জীবনে কিছু মানুষের এন্ট্রি হয় শুধুমাত্র আমাদের কিছু শেখানোর জন্য, পার্মানেন্টলি থেকে যাওয়ার জন্য নয়। কথাটা শুনতে রূঢ় মনে হলেও এটাই জীবনের একটা অমোঘ রিয়েলিটি। মেঘলাও একসময় বুঝতে পারে যে রাহাতের এই আসা যাওয়াটা কোনো পার্মানেন্ট লাভ স্টোরি ছিল না, এটা ছিল একটা চরম শিক্ষা। আর সত্যি বলতে কি, এই ধাক্কাটাই কিন্তু তাকে অনেক বেশি ম্যাচিওর করে তুলেছে। এখানে এসে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন জাগে, যাকে ফেলে যাওয়া হয় তার আসলে কি হয়? এই শোকের অবশিষ্টাংশ নিয়ে তারা কিভাবে বাঁচে? সত্যিটা হলো, তারা গ্রিফ বা শোকের একটা নেভার এন্ডিং সাইকেলে আটকে পড়ে। এমন একটা সরি বা ক্ষমার জন্য তারা ওয়েট করতে থাকে, যেটা হয়তো কোনো দিনও আসবে না। এই অপেক্ষার যে আসলে কোনো লজিক্যাল মিনিং নেই, সেটা জেনেও মানুষের মন এক অদ্ভুত ইললজিক্যাল আশায় বুক বেঁধে বসে থাকে।
ফাইনালি মেঘলার এই দীর্ঘ অপেক্ষার চেনটা ব্রেক হয় একটা চরম এপিফেনি বা উপলব্ধির মাধ্যমে। সে বুঝতে পারে যে মানুষটা সত্যিই ভালোবাসে, সে কখনো ছেড়ে যায় না। জাস্ট এই একটা সিঙ্গেল থট, এই রিয়েলাইজেশনটাই তার সমস্ত মোহ, সমস্ত ইলিউশন ভেঙে চুরমার করে দেয়। সে ক্লিয়ারলি বুঝতে পারে যাকে সে নিজের সবটা দিয়ে ভালোবেসেছে সে আসলে তাকে ভালোবাসেইনি, আর তাই তার জন্য অপেক্ষা করাটা একদম কমপ্লিটলি মিনিংলেস। এই চরম সত্যিটাকে অ্যাকসেপ্ট করার মাধ্যমেই মেঘলা নিজেকে ওই অপেক্ষার ট্র্যাপ থেকে রিলিজ করে। আমরা আমাদের এই এক্সপ্লেনারের একদম শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে একটা থট প্রভোকিং প্রশ্ন রেখে যাই। একটা ভাঙা হৃদয়কে সবচেয়ে ভালোভাবে সম্মান জানানোর উপায় কি? তাহলে এই অন্তহীন অপেক্ষাকে চিরতরে বিদায় জানানো। মেঘলা স্টোরি কিন্তু আমাদের এটাই শেখায় যে নিজেকে পাস থেকে মুক্ত করা আর হার্শ রিয়েলিটিটাকে মেনে নেওয়ার মধ্যেই আসল হিলিং বা মুক্তি লুকিয়ে আছে। সব গল্পের শেষে হয়তো কাঙ্ক্ষিত প্রাপ্তি থাকে না, কিন্তু এমন একটা সেলফ ডিসকাভারি থাকে যা আমাদের নতুন করে বাঁচতে শেখায়। আজ এ পর্যন্তই। আশা করছি এই ডিপ সাইকোলজিক্যাল অ্যানালিসিসটা আমাদের সবার চিন্তার জগতেই নতুন কোনো দরজা খুলে দেবে।